একদিকে পূর্ব রেলের ক্রিকেট দলের সুযোগ আর অন্যদিকে অনূর্ধ্ব-19 বাংলা দলের সম্ভাব্য তালিকাতেও নাম। দারিদ্র্যকে উপেক্ষা করে ঘরে সাফল্য আনলো দিনমজুর পরিবারের ছোট ছেলে। মালদহের চাঁচল গ্রাম পঞ্চায়েতের নজরুলপল্লী ইজাজউদ্দিনের এই জোড়া সাফল্যে খুশির আবহ ছড়িয়েছে এলাকায়। ইজাজ এলাকায় হব বলে পরিচিত। অনুশীলনের মাঝে একদিনের ছুটিতে শনিবার কলকাতা থেকে বাড়ি ফিরতেই তাকে ঘিরে উজ্জাস লক্ষ্য করা যায় প্রতিবেশীদের মধ্যে। মিষ্টি মুখ করান মা হুসনেরা বেগম। ছেলের সাফল্যে বাবা আজিমুদ্দিনের চোখে খুশির জল রয়েছে এই দিন। ইজাজউদ্দিনের শৈশব থেকে ব্যাট বল হাতে নিয়ে মাঠে ছুটত। ক্রিকেটের প্রতি তার এই উৎসাহকে পূর্ণ সমর্থন জানিয়েছিল তার বাবা মা। বাবা একটি সবজির আড়তের কর্মী, বড় দাদা পরিযায়ী শ্রমিক ও মেজদা অন্যের মুদি দোকানের কর্মচারী। অভাবের সংসারে ক্রিকেটের মতো বিলাসবহুল খেলাকে চালিয়ে যাওয়া ছিল যথেষ্ট কষ্টকর। 7 বছর বয়সে ইজাজকে চাঁচল ক্রিকেট একাডেমিতে ভর্তি করান পরিবার। সেই থেকে প্রশিক্ষক রাজেশ দাসের নজরে আসলো অলরাউন্ডার এই ক্রিকেটার। তার সাফল্যে প্রশিক্ষক রাজেশ দাসের অবদান সবথেকে বেশি বলে জানিয়েছেন পরিবার। তবে এখনই আত্মতুষ্টিতে ভুগতে চাইছেন না তরুণ প্রতিভাবান এই ক্রিকেটার। তার লক্ষ্য জাতীয় দলের হয়ে খেলা। রোল মডেল মহেন্দ্র সিং ধোনিকে গুরু হিসাবে মেনে এগিয়ে চলেছেন ইজাজউদ্দিন। খেলাধুলার পাশাপাশি চাঁচল সিদ্ধেশ্বর ইনস্টিটিউশন দ্বাদশ শ্রেণীতে পাঠরত। অনেক খুশি হচ্ছে এই ছেলে আবার এমন জায়গায় পৌঁছালো, তার ধন্যবাদ হচ্ছে রাজেশ স্যার। ছোট থেকে কতটা কষ্ট করে ছেলেকে আজকে মানুষ করেছে? খুব কষ্ট করেছে। ছেলে ভালো হোক, খুব একটা ভালো না। আমি সবজি মার্কেটে কাজ করি। আমাদের কাছে জেলাবাসী হিসাবে, মালদা জেলাবাসী হিসাবে এবং চাঁচলবাসী হিসাবে এবং রাজেশ স্যারকে আমরা প্রথমে কৃতজ্ঞ জানাই যে আমাদের একটা ছোট্ট পাড়া থেকে এত বড় জায়গায় খেলার সুযোগ পেয়েছে। এটা আমাদের কাছে গর্বের বিষয়। খুব অতি দারিদ্র পরিবারের মধ্যে থেকে উঠে আসা ছেলে, তারপর ছোটোবেলা থেকে দেখি যে খুব ব্যাট বল নিয়ে দৌড়াদৌড়ি করতো। আমরাও দেখতাম, আমরাও বলতাম যে মানে অনেকে ভাবনা যে কী কোথায় পৌঁছাবে, কিন্তু এত জায়গায়, এত বড় জায়গায় রেলওয়েতে চান্স পাবে, আমরা অভিনন্দন জানাই আর আমাদের পাড়ার প্রতিবেশী হিসাবে এবং পাড়ার পক্ষ থেকে। জাতীয় দলে খেলুক, এটা আমাদের কাছে গর্বের বিষয়। এই যা তার নাম হব করে ডাকি ভালোবেসে, যে হব আমাদের টিভিতে দেখতে পাই, আমাদের পাড়ার, জেলার, রাজ্যের নাম উজ্জ্বল করুক, এটাই আমরা চাই। ইজাজউদ্দিন এবছর ও আমার স্টুডেন্ট, খুব গরিব ঘরের ছেলে ইজাজউদ্দিন। এবছর ও ডিস্ট্রিক্ট খেলাগুলোতে আর কেবি আন্ডার-18 যে টুর্নামেন্টটা হয় ও গিয়ার স্পোর্টিংয়ে খেলছিল। ও দারুণ পারফর্ম করে, মানে সারা বছর ধরে প্রচুর উইকেট পেয়েছে ও। তার ফলে ওর পারফরমেন্সে ভিত্তি করে আজকে ও অনূর্ধ্ব-19 বাংলা সম্ভাব্য দলে ডাকও পেয়েছে, 24 জনের মধ্যে আছে। এখনও কলকাতাতে প্র্যাকটিসেই আছে। আর ইস্টার্ন রেলওয়ে থেকে ওকে সিগনেচারও করতে বলা হয়েছে। এবছর ফার্স্ট ডিভিশনে বছরই সাইন করবে। তো তাদের না, এখন তো ও সিগনেচার করবে, সেশন হয়, এটা তো লাস্ট এই মরশুমটা গেল। সামনে মরশুমে যখন খেলাগুলো হবে, ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলবে ও, ফার্স্ট ডিভিশন ক্লাবের হয়ে। তো সামনে সেশনে খেলবে। আমার আশেপাশে যারা রয়েছে নিঃস্বার্থভাবে আমাকে সহযোগিতা করে গেছে, নাহলে আজকে এই সাফল্য আসতো না। বা আমার আশীর্বাদ তো অবশ্যই আছে, নাহলে পরপর 3 বছর একটা চাঁচলের মতো জায়গা থেকে 3 জন বাংলা দলের ডাক পাওয়া, সত্যি মানে আশীর্বাদ তো অবশ্যই রয়েছে, সকলের ভালোবাসা তো অবশ্যই রয়েছে। এই কারণে 21 সালে রাসমণি দাস, 22 সালে রাসমণি দাস, পেয়সী পান্ডে, 2 জনে বাংলা দলে, আর 23-এ ইজাজউদ্দিনের ডাক পাওয়া। এবার 2টি মেয়ে বেঙ্গল টি20 লিগও খেলে জাস্ট ফিরল গতকালকেই। আর যে মেয়েদের যে ওমেন্স ক্লাব ক্রিকেট চালু করেছে, সে এবছর 3টে মেয়ে, মানে জেনি পারভিন, যে একটা সামান্য চায়ের দোকান শিবপুরে, সেও চান্স পেয়েছিল। ভবনেশ্বর ক্লাবের হয়ে খেলেছে, রাসমণি স্ট্রংল ক্লাবের হয়ে খেলেছে, বেঙ্গল ক্লাবের হয়ে, পেয়সী পান্ডে টাউন ক্লাবের হয়ে খেলেছে। তো অবশ্যই এটা খুব আনন্দের এবং ভালো লাগছে যে আমার চাচুর মতো জায়গা থেকে ছেলেমেয়েরা উঠে আসছে, যে এখান থেকে ভালো জায়গায় সুযোগ পাচ্ছে এবং নিজের প্রচেষ্টা আর পরিশ্রম যদি নিষ্ঠাভাবে করা যায়, তো চাচুর মতো জায়গা থেকেও যে যাওয়া যায়, এসব থেকে বড় দৃষ্টান্ত হচ্ছে আমার মেয়েরা, ছেলেরা।